জিন, দুষ্ট জিন অর্থাৎ শয়তান, শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে। আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয়, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান, শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে, এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে, এগুলা চলবে। এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই, আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন, এখানে শয়তান আসবেই, রহমতের ফেরেশতা ঢুকেন, হাদিসে বলা আছে, এখানে আপনার এই অবস্থা হবে। ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না, বহু মানুষ হাহাকার করছে, আমরা রাকির নাম্বার দিয়ে রাকিদেরকে রেফার করে কুলাতে পারছি না, এই পরিমাণ মানুষ আক্রান্ত। বাঁচবেন কিভাবে? আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার। নাম্বার 1, গুনাহমুক্ত বাসা করেন, বাসা বাড়িতে গুনাহ করবেন না, এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে। সবচেয়ে বড় কারণ হলো, দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো, আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে। আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তেলাওয়াত চালাই দেই। আল্লাহর কসম করে বলছি, যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয়, আওয়াজ করে, শব্দ করে, ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক, দুষ্ট জিন থাকতে পারে না। আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি, দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায়, সে বাসায় আপনি সূরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, জোরে জোরে তেলাওয়াত করেন, নিজে না পারলে অডিও চালু করে দেন। আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের, এটা সেটা, রুকিয়া চলছে, তেলাওয়াত চলছে, ভালো হয়ে গেছে। আমার পরিচিত এক বোন আছেন, বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়, উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা, মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে আমেরিকাতে থাকেন। আমাকে বললেন, ভাই কি করা যায়? আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন, কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই, আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন ওরা ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। আমার বাসায়, আমি তো এলাকার সন্তান, আপনাদের লক্ষ্মীপুরের বশিকপুর আমার গ্রাম, সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মীয় এক ছেলেকে নিয়ে আসছে, ইয়াং ছেলে, যুবক মানুষ, সৌদি আরবে ছিল, বলে বিদেশ থেকে চলে আসছে। কি হয়েছে? সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না, তার পুরো শরীর বাঁকা হয়ে যায়। এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয়, টোকা দিলে মনে হয় যে বিষাক্ত সাপ দংশন করছে, পাথরের মতো হয়ে যায়। আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো, সে আসছে অনেক আগে, বসতে বসতে 100 পর্যায়ে জোহরের আজান শুরু হলো, দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান, বোঝা যায়, আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই। এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত, মুসলমানের যুবকরা আজ গান শুনে, আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে হারাম জিনিস দেখে, পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা। এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে, যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই 2 চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই, আলহামদুলিল্লাহ। এরকম যুবক পাওয়া যায় না ভাইরা। চ্যালেঞ্জের ব্যাপার, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আপনাকে বিকল্প পথে যেতে হবে। শয়তানি থেকে, বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান, এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায়, খোনার কাছে যায়, আপোষের তাবিজ নেয়, এটা করে সেটা করে, এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু, এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে। এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখবেন। নাম্বার 3, আপনাকে তৃতীয় যে আমল করতে হবে, আমি সবসময় বলি, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাইরে যেতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না, কাজের লোককেও ঢুকতে দিবেন না। ঢুকলে আবার বাইর হওয়া, বিসমিল্লাহ পড়ে আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো। হাদিসে আসছে, কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না, প্রত্যেকের সাথে শয়তান থাকে, ওটা ঢুকতে পারে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে, তাহলে শয়তানের সাথে সাথে ঢুকে পড়ে। খাওয়ার সময় বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ পড়বেন। এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন, সারা পৃথিবীতে রাখীদের কাছে জনপ্রিয় আমল। কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা, নির্দিষ্ট কিছু সূরা পড়ে, এটা লম্বা প্রসেস আছে, এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়। এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে। আমাদের এই যে আপনাদের নিশান ভাই, এই মাহফিলের আয়োজক তানভীর ভাই, ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন, এবং উনি আমাকে বলছেন, ভাই শরীরটা মনে হয়েছে শরীরতে কিছু চলে গেছে, পাতলা হয়ে গেছে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ। আমি শপথ করে বলছি, আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান, তাহলে দুষ্ট জিনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা, রোগ বালাই আছে, ব্ল্যাক ম্যাজিক আছে,
কোরআন তেলাওয়াত শুনতে থাকেন, একদিন দুই দিন না, অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয়, কিভাবে শয়তান পালায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে, তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা? ভাই বেরাদার যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, অপরাধ করে, সংশোধন করবেন, বুঝাবেন, কিন্তু না বুঝানোর কোনো বাও নাই, কথা শুনে না, বলার মতো নাই। অনেক সময় বড় ভাই হয়, বলার মতো থাকে না, বা ছোট ভাই হয়, তখন আপনি অভিমান করতে পারেন। অভিমান কি? যে তার সাথে আমি কথা বলবো না, দূরে থাকবো, তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট, এটা আপনি করতে পারেন। কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ নাই। সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন। হ্যাঁ, সংশোধনের জন্য করতে পারেন। সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি, তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা কার পাশে থাকবো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কষ্টিপাতর দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি, এবং সাহাবায়ে কেরাম জামাতুস সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি, এটার উপরে যারা প্রতিষ্ঠিত তারা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল। আর সেই সাথে নবীজি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো, কোনো দিন তোমাদের কেউ গোমরা করতে, পথহারা করতে পারবে। এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন। যে সমস্ত উলামায়ে কেরামের কথা শুনবেন, এগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের উপরে রাখবেন। এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন। অতএব ব্যক্তি নয়, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। যে আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, তার কথা শুনবেন, সে যেই হোক না, কোরআন সুন্নাহর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে উলামাদের অনুসরণ, অনুকরণ, কোরআন এবং সুন্নাহর আলোকে করার তৌফিক দান করুন। হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে, সেই ধার পরিশোধ করে, তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই। আপনি একজনকে হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, লোন দিয়েছেন, সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে, বা যে উপার্জন করে হালাল চাকরি না, এক কথায় হালাল হারাম মিশ্র আছে, বা হারাম উপার্জন করে, সে আপনার লোন পরিশোধ করছে, কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই, তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে, বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে। তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা, এই মাসআলাটা আমরা তাহকিক করার চেষ্টা করেছি। এই ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন না করেন নাই? তো ইহুদিরা সুদের কারবার করতো মানে চরম করা করত। সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইহুদিরা, সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইহুদিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবারে স্পষ্ট বক্তব্য আছে, ইহুদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক। মদিনার সুদের প্রতিষ্ঠাই করেছে তারা। তো সুদের কারবার করত, বা অন্যান্য হালাল হারাম তো আর মুসলমানদের মতো তারা বাজ বিচার করতো না। তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এই যুগেও কোনো মুসলমানের সাথে আমরা লেনদেন করলে, টাকা পয়সা ধার নিলে বা দিলে, এটা জায়েজ না নাজায়েজ? জায়েজ কিনা? তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আর আমরা দেখছি না। এই জন্য পাওনাদার, তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা, সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে। এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন, তিনি হালাল হারাম বাজ বিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে, তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না, হারাম হবে। কথা কি বুঝতে পারছি? এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্নুরি টাউনের ওলামায়ে কেরাম মুফতিদের ফতোয়াও আছে একই রকম, যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা একজন অটো চালক, প্রবাসে থাকে, প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন। আপনার কাছে আমার প্রশ্ন, তার দৈনন্দিন রোজগারের টাকা হালাল হবে কিনা, এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছেন নিশ্চয়ই। সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা, বিভিন্ন কিছু করা, এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে। আমি গত পরশুদিন কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলে গেছি, একেবারে শেষ মাথায়, অনেক দুর্গম পথ। তো আমি একটা বিষয় আলোচনা করব, পরিকল্পনা নিয়ে গেছি। সেখানে একটা বড় মাদ্রাসা, চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসার একজন মুহাদ্দিস, ওনার মাদ্রাসা,
উনি প্রসঙ্গত বললেন, ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর, অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড়, সেখান থেকে মানুষ উপার্জন হয়, সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে, অনেক পথ আছে, তারপরেও এনজিওগুলো থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে। তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি 1 কেজি গরুর গোশত, 1 কেজি কুকুরের গোশত বা শুকুরের গোশত যদি রান্না করে খান, তাতে গুনাহ তো হবে নাকি? শুকুর এবং কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আপনি জবাই করে রান্না করে খাইলেন, গুনাহ হবে। এর কারণে আপনার আমলনামায় গুনাহ যত পরিমাণ লেখা হবে, এই গুনাহ এবং পাপের মাত্রা যতটা হবে, আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে আনছেন ওই সুদের লাভ দিয়া, টাকা দিয়া, তো মনে রাখবেন ওই কুকুরের গোশত আর শুকুরের গোশত খাইলে যে পরিমাণ গুনাহ হবে, সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুনাহ হবে। কারণ অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না। এটা এত ভয়াবহ বিষয়। সুদের 70টা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ, এই 70টার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে, যত জঘন্য কাজ হবে, সুদের কারবারে জওয়ালের চার চেয়ে বেশি জঘন্য হবে। ভাইরা আমার, এই সুদকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন, আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন? আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে, চকচকা গা বাড়িতে চলে, অনেক পয়সা করি কামাই করে, উপর দিয়ে অনেক ফিটফাট, দেখবেন আল্লাহর কসম ওদের ভেতরে সদরঘাট হয় আজকে আর নয় 2 দিন পরে হবে। কারণ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহর ওয়াদা। কেন সুদ এত ভয়াবহ ভাই? কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এই যে সুদের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে, ধনীকে আরো ধনী করে, এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে, তার নাম দাজ্জাল হবে, তার পাওয়ার থাকবে অনেক বেশি।